এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পর্ব 6 মানে 6 নাম্বার পর্ব। আর এই 6 নাম্বার পর্বে আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করব। তাহলে প্রকৃত সুদের হার নির্ণয় করার আগে আমরা প্রশ্নটা দেখে নিই কেমন। দেখো প্রশ্নটা হচ্ছে চাষি মনসুর মহাজন থেকে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। মহাজন তাকে বলল বার্ষিক সুদ হবে 52%। তাহলে প্রকৃত সুদের হার কত? এখন প্রকৃত সুদের হারের সূত্রের মধ্যে আমাদের লাগে আয়ের মান আর এম এর মান। এখন আমাদের এই জায়গায় আয়ের মান আর এম এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমত আমরা লিখি সমাধান। এখন আমাদের প্রকৃত সুদের হারের সূত্রটার মধ্যে আয়ের মান আর এম এর মান লাগে। দেখো এই জায়গায় লেখা আছে আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর এম মানে হচ্ছে ম্যাচুরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে আয়ের মান দেখো বার্ষিক সুদ হবে 52%। এর মানে আমার এই জায়গায় আই মানে হচ্ছে 52%। দেখছো সুদের হার কিন্তু সরাসরি দেওয়া আছে 52%। এখন এই সুদের হারকে নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 52 কে 100 দিয়ে ভাগ করো, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা। 52 ভাগ 100, 52 ভাগ 100 এটা 0.52। এটা হয় কি 0.52। ঠিক আছে, এই জায়গায় বলে দিছে যে বার্ষিক সুদ হবে 52%। এর মানে হচ্ছে আমার সুদ, এটা হচ্ছে আই, এর মানে আই মানে হচ্ছে 52%। এখন পার্সেন্টকে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা নিয়ম। তো 52 কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.52। এখন আমি বলছিলাম আরেকটা জিনিস লাগে, এটা হচ্ছে এম মানে ম্যাচুরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে, এম এর মানটা লাগবে। এখন দেখো এই জায়গায় লেখা ছিল একটা কথা যে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি, সাপ্তাহিক হারে এই যেখানে লেখা আছে যে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি। তাহলে সাপ্তাহিক হারে 365 দিন হচ্ছে 1 বছর, 12 মাসে 1 বছর। ঠিক আছে, তাহলে আমরা যদি 1 সপ্তাহ পরে পরে চক্রবৃদ্ধি করি, মানে 1 সপ্তাহ পরে পরে যদি চক্রবৃদ্ধি করা হয় তাহলে 1 বছরে হয় 52 বার। ঠিক আছে, 1 বছরে হয় 52 বার। তাহলে এই জায়গায় এম এর মান হবে 52 বার। এটা মনে রাখবা, চক্রবৃদ্ধিকরণ যদি সাপ্তাহিক হারে হয় তাহলে এম এর মান হয় 12। আর যদি ত্রৈমাসিক মানে 3 মাস পরে পরে হয় তাহলে এম এর মান হয় 4 বার। আর যদি চতুর্থাক মানে 4 মাস পরে পরে হয় তাহলে এম এর মান হয় 3। আর যদি দ্বিমাসিক হয় মানে 2 মাস পরে পরে তাহলে এম এর মান হয় 6। আর যদি অর্ধবার্ষিক হয় মানে বছরে 2 বার হয় তাহলে এম এর মান হবে এই জায়গায় 2। এখানে যেহেতু সাপ্তাহিক মানে হচ্ছে 52 বার, এটা মনে রাখবা। এখন আমাদের সূত্রটা লিখতে হবে যে আমরা জানি প্রকৃত সুদের হার, এটার ইংরেজি বর্ণ হচ্ছে ই এ আর। ই হচ্ছে ইফেক্টিভ, এ হচ্ছে অ্যানুয়াল, আর আর হচ্ছে রেট মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে প্রকৃত বার্ষিক সুদের হার। এখন এটা সূত্র হচ্ছে দেখো প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে প্রথম বন্ধনী 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী ইনটু 100। ঠিক আছে, এই প্রকৃত সুদের হারের সূত্রটা কিন্তু মুখস্থ থাকতে হবে। প্রকৃত সুদের হারের সূত্রটা হচ্ছে কি ইএআর মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট সমান দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1 ইনটু 100। হ্যাঁ, এখন মান বসাও। এখানে দ্বিতীয় বন্ধনী দাও, প্রথম বন্ধনীর ভিতরে 1 প্লাস আয়ের মান হচ্ছে কি 0.52। তাহলে আয়ের মান 0.52 দাও, পরে এম মান হচ্ছে কি 52 বার, এখানে 52 দাও, তারপরে পাওয়ার হচ্ছে এম মানে কি 52 বার, এখানে 52 বার দাও, তারপরে এখানে গুণ দিয়ে 100 দাও। ঠিক আছে, এখন এটা দেখো মান বসাইছি শুধু। প্রথমত দ্বিতীয় বন্ধনী ছিল, তারপরে প্রথম বন্ধনী 1 পরে প্লাস, পরে আই এর মান হচ্ছে 0.52 আর এম এর মান হচ্ছে 52, তারপরে এই জায়গায় -1 দেওয়া হয় নাই, -1। হ্যাঁ দেখো 1 প্লাস আই এর মান হচ্ছে 0.52 আর এম মান হচ্ছে 52, তারপরে পাওয়ার ছিল এম মানে পাওয়ার 52, তারপরে -1 এই যে -1, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে ইনটু 100 এই যে ইনটু 100। এখন কি করবা দেখো, এখন এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দেওয়ার পরে দেখো এই জায়গায় ক্যালকুলেটর দিয়ে একসাথেই হয়ে যাবে। এই যে 0.52 কে তুমি 52 দিয়ে ভাগ করবা,
ভাগ করলে যে ভাগফল আসবে ওই ভাগফলের সাথে 1 যোগ করবা, 1 যোগ করলে যে মান আসবে ওই মানের সাথে তুমি 52 পাওয়ার করবা, যেই মান আসবে ওই মানের সাথে তুমি 1 বিয়োগ করবা। ঠিক আছে, তাহলে আমার এই দ্বিতীয় বন্ধনী আর দিতে হবে না। দেখো এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিসের জন্য? দেখো প্রথমত 0.0.52 এটার সাথে ভাগ অবস্থায় আছে 52, এই যে 52 ভাগ, তারপরে আছে যোগ 1, তাহলে যোগ 1, তারপর হচ্ছে পাওয়ার 52, এই যে পাওয়ার 52, তারপরে হচ্ছে -1, এই যে -1, এই যে আমি করে ফেলেছি। এটা হইছে দেখো এটা হইছে 0.677688921 গুণ। এখন দেখো যে গুণ আছে 100, এই যে 100 গুণ আছে, 100 গুণ করে দাও, গুণ 100। এখন 100 গুণ করলে হচ্ছে এটা দেখো 66 এই জায়গায় তিনটা সংখ্যা আছে দশমিকের পরে, 7 6 8, তারপরে 8। দেখো এরকম আছে আর অনেক সংখ্যা আছে। এখন আমাদের দশমিকের পরে সংখ্যা নেওয়ার নিয়ম হয়েছে দশমিকের পরে আমাদের দুইটা সংখ্যা নিতে হয়। ঠিক আছে, দুইটা সংখ্যা নিতে হয়। এখন দুইটা সংখ্যা নিতে গেলে আমাদের প্রথম দশমিকের পরে সংখ্যাটা ঠিক আছে, কিন্তু 2 নম্বর সংখ্যাটা যখন আমরা নেব এটার পরের সংখ্যাটা যদি 5 হয় বা 5 এর চেয়ে এক বেশি হয়, মানে 5 6 যাই হোক 5 এর সমান হয় বা বেশি হয়, তাহলে এই জায়গায় যে সংখ্যাটা আসবে এর থেকে এক বেশি লিখতে হয়। ঠিক আছে, তাহলে যে দুইটা 2 নম্বর সংখ্যা 6 এর পরে আছে 8, মানে 5 এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে আমি এই জায়গায় 6 না লিখে 7 লিখে দেব, 6 না লিখে 7 লিখে দেব। আর এই দুইটা সংখ্যা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। আর এই জায়গায় হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ম, দশমিকের পরে সংখ্যা নেওয়ার নিয়ম। আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা নেই। এখন 2 নাম্বার সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 বা 5 এর বড় হয়, তাহলে আমরা এই জায়গায় 2 নাম্বার সংখ্যাটা এক বেশি লিখি। তাহলে যেহেতু 2 নাম্বার সংখ্যার পরে ছিল 8, তাহলে 5 এর বেশি বা 5 এর সমান বা 5 এর বেশি, এইজন্য আমি 6 না লিখে এক বেশি লিখছি 7। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে 66.77%। এই জায়গায় ক্যালকুলেটর দিয়ে যে কাজটা তোমরা করবা, 0.52 কে প্রথমে 52 দিয়ে ভাগ করবা, ওই ভাগফলের সাথে 1 যোগ করবা, তারপর যে যোগফল আসবে ওইটার সাথে তুমি 52 পাওয়ার করবা, যে পাওয়ার আসবে ওইটা থেকে তুমি 1 বিয়োগ করবা। বিয়োগ করে কিন্তু এই লাইনটা না লিখলেও হইতো, বিয়োগ করলে যে মানটা আসবে ওই মানের সাথে 100 গুণ করলে কিন্তু এইটাই এসে পড়তো। তারপর আমি এতটুকু করে এখানে রাখছি, তারপরে গুণ দিয়ে 100 রাখছি। এখন 100 গুণ করছি হয়েছে 66.77%।